হাই স্টুডেন্টস, আমরা পভার্টি, ইনইকুয়ালিটি অ্যান্ড আনএমপ্লয়মেন্ট চ্যাপ্টারটা পড়ছিলাম। তো আমি বলেছি যে এই চ্যাপ্টারের হচ্ছে একটা অংশ পভার্টি পড়ছিলাম, তার আমরা আবার 7টা ভাগে ভাগ করেছি বোঝার সুবিধার জন্য। তার মধ্যে প্রথম 4টা টপিক আমাদের পড়া শেষ। কোন কোন টপিক সেটা? প্রথমটা হচ্ছে কি ভারতে দারিদ্রতার কারণ, 2 নাম্বার দারিদ্রতার ধারণা, 3 নাম্বার হচ্ছে কি দারিদ্রতা পরিমাপের হচ্ছে কি পদ্ধতি, 4 নাম্বার বিভিন্ন সময়ে ভারতের দারিদ্রতার পরিমাণ। এই 4টা টপিক আমরা কমপ্লিট করে ফেলেছি। এবার 5 নাম্বার টপিক আমরা বলবো বিপিএল সেন্সাস। আচ্ছা, সঙ্গে সঙ্গে অবশ্যই তোমরা নোট করবে, এখানেও চার্টের মতো করে দেওয়া আছে, চার্টের মতো করে তোমরা বানাতে পারো চাইলে, চার্ট করে পড়ো তো বেটার বুঝতে পারবে। তো বিপিএল সেন্সাস হচ্ছে কি দু রকমের ভাবে ভাবতে পারো, কারণ কি তোমরা জানোই যে গ্রামেও বিপিএল থাকে, তো শহরেও বিপিএল থাকতে পারে, শহরে বস্তি তো থাকে, তো সেখানে আমি বিপিএল হিসেবে ধরতেই পারি। তো গ্রামে বিপিএল সেন্সাস আর হচ্ছে শহরে বিপিএল সেন্সাস। বিপিএল সেন্সাস থেকে দুটো পার্ট, একটা রুরাল বিপিএল সেন্সাস আর একটা আরবান বিপিএল সেন্সাস। এবার রুরাল বিপিএল সেন্সাসের হচ্ছে গিয়ে এটা বেশি ইম্পর্টেন্ট, কারণ কি আমরা পড়ার সময় বুঝবো। বিপিএল সেন্সাস টোটাল 4টা করা হয়, মানে ইম্পর্টেন্ট আর কি চাকরি পরীক্ষা হিসেবে। তো একটা হচ্ছে 1992 সালের বিপিএল সেন্সাস, 1997 সালের বিপিএল সেন্সাস, 2002 সালের বিপিএল সেন্সাস আর 2011 সালের বিপিএল সেন্সাস। এই 4টার বিপিএল সেন্সাসের মধ্যে প্রথম আর লাস্ট বিপিএল সেন্সাস সবচেয়ে ইম্পর্টেন্ট। প্রথম বিপিএল সেন্সাস কারণ কি এতটা ইম্পর্টেন্ট কেন? 1992 সালের বিপিএল সেন্সাসটা করা হয়েছিল অষ্টম পঞ্চবার্ষিকী পরিকল্পনার সময়, এইট 5 ইয়ার্স প্ল্যানের সময় প্রথম বিপিএল সেন্সাস করা হয়। আর 2011 সালের বিপিএল সেন্সাসটা কেন এতটা বেশি ইম্পর্টেন্ট? কারণ কি এই চতুর্থ বিপিএল সেন্সাসটাই ছিল ভারতের প্রথম সোশিও ইকোনমিক এবং কাস্ট সেন্সাস। মনে রাখবে, ভারতের প্রথম সোশিও ইকোনমিক এবং কাস্ট সেন্সাস কোনটা? 2011 সালের বিপিএল সেন্সাস। খুবই ইম্পর্টেন্ট, চাকরি পরীক্ষায় আসতে পারে। আচ্ছা, এবার আসি আমরা যে বিপিএল সেন্সাসের হচ্ছে কি সম্বন্ধিত কিছু কমিটি, মানে একটা ইম্পর্টেন্ট কমিটি। 2008 সালে একটা কমিটি গঠন করা হয়, সেটা করে মিনিস্ট্রি অফ রুরাল ডেভেলপমেন্ট। এরা করেছিল 2008 সালে হচ্ছে কমিটি গঠন করে, এবং 2009 সালে কমিটি রিপোর্ট দেয় কি করে বিপিএল সেন্সাসটা করলে বেটার হয়, যাতে অনেক মানুষ হচ্ছে কি যে সুবিধা পেতে পারে। তো এই কমিটি 3টা পয়েন্টের কথা উল্লেখ করে। একটা হচ্ছে অটোমেটিক এক্সক্লুশন, অটোমেটিক ইনক্লুশন। 2 নাম্বার পয়েন্ট হচ্ছে কি মিনিমাম 50% মানুষকে হচ্ছে কি বিপিএল স্ট্যাটাস দেওয়া। আর 3 নাম্বার হচ্ছে কি যে স্টেট ওয়াইজ বিপিএল স্ট্যাটাসকে ভ্যারি করা। তো এই 3টার মধ্যে প্রথম পয়েন্টের কথা আসি, অটোমেটিক এক্সক্লুশন আর অটোমেটিক ইনক্লুশন। তার মানে কি, দেখা গেল কোনো একটা বাড়িতে গিয়ে দেখা গেল যে দোতলা বাড়ি আছে, ছাদ দেওয়া একদম সুন্দর করে। তো এইরকম ফ্যামিলিকে কি করে বিপিএল দেওয়া যায়? কোনো কারণে, পলিটিক্যাল কারণই হোক বা টেবিলের নিচ দিয়ে টেবিলের উপর দিয়ে, যেভাবেই হোক না কেন, আশা করি এত কিছু ভেঙে বলার দরকার নেই। আমরা সবাই 21 বছর 22 বছর হয়ে গেছে, চাকরি পরীক্ষার প্রিপারেশন নিচ্ছি। আশা করি কোথায় কি হয় না হয় মোটামুটি আইডিয়া আছে আমাদের। তো আমরা সেই সব সম্বন্ধে আমরা এত কিছু ডিটেলে বলছি না, আমরা যে পড়ার বিষয় পড়ার দিকে দুনিয়াতেই ফিরে আসি। যে তো এইসব ফ্যামিলি যখনই আসবে তখনই সঙ্গে সঙ্গে বিপিএল কার্ডটাকে কেটে দিতে হবে। যে অটোমেটিক এক্সক্লুশন, স্বয়ংক্রিয়ভাবে অপবর্জন, একেবারে এলিমিনেট করে দাও অটোমেটিকভাবে, অটোমেটিক এক্সক্লুশন এটাকে বলে। আচ্ছা, অটোমেটিক ইনক্লুশন কি জিনিস? যদি দেখা গেল যে কোনো একটা বাড়িতে দেখা গেল হচ্ছে কি যে কি বলবো, টিনের ঘর হতে পারে, বা সেখানে দেখা গেল হচ্ছে কি বেড়া দিয়ে কোনো রকমভাবে বাঁশের বেড়া দিয়ে হচ্ছে কি বাড়ি বানিয়েছে। তো সেখানে ভুল করে কোনো কারণে, পলিটিক্যাল কারণ হোক বা অন্য কোনো কারণ হোক বা ভুলবশতই হোক না কেন অফিসারের, তো সেটা এপিএল হয়ে গেছে। তো এটাকে অটোমেটিক ইনক্লুশন করতে হবে, স্বয়ংক্রিয়ভাবে অন্তর্ভুক্ত করতে হবে। তো একে সঙ্গে সঙ্গে মানে যে এনসি সাকসেনা কমিটি যেন অবশ্যই তাকে বিপিএল হিসেবে গণনা করে। এই ছিল অটোমেটিক এক্সক্লুশন আর অটোমেটিক ইনক্লুশন টপিক। আচ্ছা, এবার আসি আমরা যে মিনিমাম 50% কেন বিপিএল স্ট্যাটাস দিতে হবে। কোনো গ্রামে 10% থাকতে পারে, কোনো গ্রামে 20% থাকতে পারে, তাহলে সেখানে কেন 50% বিপিএল স্ট্যাটাস দিতে হবে? কারণ কি, তো তাহলে ওই নির্দিষ্ট সময়ে
ওই নির্দিষ্ট সময়ে বিএলআরও অফিস বা বিডিও অফিস বা স্কুল কলেজ থেকে যেসব রিপোর্ট আসে, তারপর হচ্ছে কি পঞ্চায়েত বা প্রধানের কাছ থেকে যে ইনকাম সার্টিফিকেট যে সব নিচ্ছে, কত শতাংশ নিচ্ছে, তার একটা কপি তো থাকে। তো সেখান থেকে একটা নিশ্চয়ই একটা রিপোর্ট গভর্নমেন্ট প্রতি বছর সবসময় 6 মাস পর পর বা 1 বছর পর পর একটা রিপোর্ট পায়। সেই রিপোর্ট মানে কি যদি আমরা স্টাডি করি বা তখনকার সময় যদি অফিসার বা সেই এনসি সাকসেনা কমিটি যদি স্টাডি করে, তাহলে সেই মানে রিপোর্ট থেকে অবশ্যই এটা মাথায় আসে যে মিনিমাম 50% বিপিএল স্ট্যাটাস সাধারণত মানুষ পায়, নইলে ইনজাস্টিস হয়ে যাবে। আচ্ছা, তো এই রকম তিনটে যে, আচ্ছা এবার আসি স্টেট ওয়াইজ কেন প্রপোর্শনাল ইনক্রিজ কেন করতে হবে। কারণ কি কোনো মানে কি প্রদেশের জিডিপি বেশি, মাথা পিছু আয় বেশি, তো সেইখানে নিশ্চয়ই এপিএল বেশি সংখ্যায় হবে। তো স্টেট ধরে ধরেও মানে কি যে বিহার বা উত্তরপ্রদেশ বা মধ্যপ্রদেশ অথবা ত্রিপুরা, কিছু কিছু যেসব প্রদেশ আছে এদেরকে বেছে বেছে মানে আগের থেকেই যেন তুলনামূলকভাবে বেশি বিপিএল স্ট্যাটাস যেন দেওয়া যায় 2011 সালের, মানে সরি 2008-9 যে রিপোর্টটা দেওয়া হয়েছিল। আচ্ছা, এবার আমরা কথা বলি 2011 সালে যে রিপোর্টটা দেওয়া হয়েছিল সেই সম্বন্ধে। আচ্ছা, তখন টোটাল হচ্ছে কি 24.3 কোটি হাউস হোল্ড বা পরিবার, ভারতের পরিবারের মধ্যে যে 17.91 কোটি মানে কোটি ফ্যামিলি গ্রামে বসবাস করতো। কত বললাম? 24.3-এর মধ্যে 17.91 কোটি ফ্যামিলি গ্রামে বসবাস করতো। এদের মধ্যে 60% পরিবারকে মানে কি গরিব হিসেবে গণ্য করা হয় বা বিপিএল স্ট্যাটাস হিসেবে গণ্য করা হয়। আচ্ছা, এই ছিল আমাদের হচ্ছে রুরাল বিপিএল সেন্সাস, এটা কমপ্লিট হলো। এবার আসি আমরা আরবান বিপিএল সেন্সাস। 2012 সালে মিনিস্ট্রি অফ হাউজিং অ্যান্ড আরবান পভার্টি এলিভেশন যে যে তারা হচ্ছে কি একটা কমিটি অ্যাপয়েন্ট করে, সেই কমিটির নাম হচ্ছে SR হাসিম কমিটি। SR হাসিম কমিটি কিসের জন্য? যে শহর অঞ্চলে যে বিপিএল আছে তাদের হচ্ছে কি একটা মানে কি করে বিপিএলকে আমরা গণ্য করব তার একটা হচ্ছে রিপোর্ট যেন একটা বানিয়ে দেওয়া হয়। তো এরা 3টে স্টেজের আইডেন্টিফিকেশন প্রসেস দেয়, 3টা স্টেজ। একটা কি, 1 নাম্বার হচ্ছে অটোমেটিক এক্সক্লুশন, ওই আগেরটার মতো। 2 নাম্বার কি, অটোমেটিক ইনক্লুশন। 3 নাম্বার স্কোরিং ইন্ডেক্স অফ রিমেইনিং আরবান ফ্যামিলিজ ইন দিস অর্ডার। মানে কি যে সেই যে বিপিএল স্ট্যাটাস হলো বা হচ্ছে কি যে স্ট্যাটাস যে পাচ্ছে সেটার স্কোর কত, বা হচ্ছে কি যে যা ইনকাম আছে তার স্কোর কত, 0, 1, 2, 3 এরকম করে 12 পর্যন্ত, 0 থেকে 12 পর্যন্ত হচ্ছে কি একটা স্কেল, মানে কি যে মানে কি একটা হচ্ছে কি যে ইন্ডিকেটরতে দেওয়ার কথা বলা হয়। আচ্ছা, অটোমেটিক এক্সক্লুশন মানে বুঝতেই পারছো তোমরা, ইনক্লুশনও আমি বোঝালাম। তো এবার হচ্ছে কি যে 0 থেকে 12 স্কোর, এটাও তোমরা আশা করি বুঝে গেছো। কিন্তু প্রবলেমটা কি যে SR হাসিম কমিটির কোনোটাই মানে কোনো রিকমেন্ডেশন নিয়ে কিন্তু অ্যাকসেপ্ট করা হয় না। তো আজকের ক্লাসে আমরা হচ্ছে কি যে একটা সামারি নেই। প্রথম কথা হচ্ছে কি এখানে বিপিএল সেন্সাস 2 রকমের মানে কি কথা হয়। একটা হচ্ছে রুরাল বিপিএল সেন্সাস, একটা হচ্ছে কি যে আরবান বিপিএল সেন্সাস। রুরাল বিপিএল সেন্সাস 4টা হয়, প্রথমটা ইম্পর্টেন্ট আর হচ্ছে লাস্টেরটা ইম্পর্টেন্ট, 4 নাম্বারটা ইম্পর্টেন্ট। আর হচ্ছে কি যে এখানে হচ্ছে কি যে এনসি সাকসেনা কমিটি নিয়োগ করা হয় 2008-এ, 2009-এ রিপোর্ট জমা দেয়। 3টে পয়েন্টের কথা বলা হয়, অটোমেটিক এক্সক্লুশন অ্যান্ড ইনক্লুশন, 2 নাম্বার মিনিমাম 50% বিপিএল স্ট্যাটাস, 3 নাম্বার হচ্ছে কি স্টেট ওয়াইজ প্রপোর্শনাল ইনক্রিজ। হলো এটা। এবার আসি আমরা আরবান যে বিপিএল সেন্সাস ইন আরবান এরিয়াস। এটা হচ্ছে কি যে কমিটি গঠন করা হয় SR হাসিম কমিটি 2012 সালে, এবং এরা 3টে স্টেজ আইডেন্টিফিকেশন প্রসেস দেয়। 1 নাম্বার হচ্ছে অটোমেটিক এক্সক্লুশন, অটোমেটিক ইনক্লুশন, আর হচ্ছে কি যে 0 থেকে 12 হচ্ছে কি যে রেটিং দেওয়া বা হচ্ছে কি যে ইন্ডিকেটর দেওয়া। কিন্তু মানে কি যে দুঃখের বিষয় SR হাসিম কমিটির হচ্ছে কোনো রিকমেন্ডেশনই অ্যাকসেপ্টেবল হয়নি বা হচ্ছে এটা ইমপ্লিমেন্ট করা হয়নি। আজকের এইটুকুই থাকলো। নেক্সট ক্লাসে আমরা আরও ডিটেইলে আরও অন্যান্য টপিকগুলো পড়ব। তো যদি বেটার বলে মনে হয় ভিডিওটাকে, তো ইনফরমেটিভ লাগে অবশ্যই শেয়ার করতে পারো, এবং নেক্সট টাইম যাতে আরও বেটার ভিডিও পাও তার জন্য হচ্ছে কি সাবস্ক্রাইব করে রাখতে পারো। আর যদি কোয়ালিটি খুবই ভালো কোয়ালিটি ভিডিও হয়, রেসপেক্ট যদি জন্মায়, তবেই হচ্ছে লাইকটা দিও, নইলে নয়। ওকে, বাই।